দেখেন সারা জীবন কিন্তু আমরা ফেসবুকে এরকমভাবে পোস্ট করে আসছি। আজকের পর থেকে যদি আপনি একটু ফেসবুকে ইউনিকভাবে পোস্ট করেন তাহলে কেমন হয়? দেখেন আমি একটি ফেসবুকের মধ্যে চলে আসলাম। আমার সামনে হঠাৎ করে এই ফেসবুকে পোস্টটা কিন্তু চলে আসছে। আমার কাছে দেখে সত্যিই অবাক লাগছে। আমি একটু খোঁজাখুঁজি পরে দেখলাম আসলে এই ফেসবুক পোস্টটা কিভাবে করে। আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। দেখেন এই ফেসবুক পোস্টের মধ্যে কিন্তু আপনি এক ক্লিকে আপনার মতামতটা প্রকাশ করতে পারবেন। এখানে দেওয়া আছে আপনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন বাংলাদেশের দায়িত্বে থাকলে ভালো হবে দেশের জন্য। দেখেন এখানে দেওয়া আছে ১ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর। আপনি কিন্তু এখানে একবার টাচ করলে কিন্তু আপনার মতামতটা প্রকাশ করতে পারবেন। এখানে আপনার কিন্তু কোনো প্রকার কমেন্ট করার প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন আপনার এখানে কমেন্ট করার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। আর তাছাড়া কিন্তু এখানে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি কিন্তু এরকমভাবে এক ক্লিকে আপনার মতামতটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন। আর এখানে কিন্তু এটা হচ্ছে একটা বোর্ডের সিস্টেম। আপনি এখানে একবার টাচ করবেন, এটা কিন্তু পার্সেন্টেজ বাড়বে কমবে। এটা কিন্তু একটা বোর্ডের সিস্টেম, এটা কিন্তু একটা ভালো দিক। আজকে আপনাদেরকে আমি দেখাবো এই কাজটা কিভাবে করবেন। সর্বপ্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এই কাজটা কিন্তু আপনি ফেসবুক পেজে করতে পারবেন। ফেসবুক আইডিতে মনে হয় না করতে পারবেন। যদি আপনি ফেসবুক আইডিতে করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনারা যেরকমভাবে পোস্ট করেন এরকমভাবে চলে আসার পরে আপনারা একটু নিচে যাবেন। আপনারা এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা একটু দেখতে পারবেন এখানে অনেক ধরনের অপশন আছে। আমি একটু উপর দিকে টান দিলাম। টান দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু অপশন শো করেছে এখান থেকে। এখন আমরা দেখাবো এখান থেকে কোন অপশনটাকে সিলেক্ট করলে আসলে আমরা এই ধরনের পোস্ট করতে পারবো। এখানে নিচে দেখেন একটি অপশন আছে পোল্ড। আপনারা এটার মধ্যে একবার টাচ করবেন। এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। এখানে আপনি সর্বপ্রথম একটা যে কোনো কিছু একটা লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি আর কতদিন ক্ষমতায় দেখতে চান। তারপরে এখানে আপনারটা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি সর্বপ্রথম দিয়ে দিলাম ১ বছর। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ২ বছর। আপনারা এরকমভাবে আপনারটাকে লিখে দিবেন। তারপরে আপনারা এখানে যতবার টাচ করবেন এখানে কিন্তু আপনাদের সামনে ততবারই কিন্তু আসবে। সর্বপ্রথমে আপনাকে এখানে লিখতে হবে। লিখার পরে কিন্তু আসলে আপনি নিচে থেকে বা এটাকে বাড়াতে পারবেন। আমি দেখেন ৩ টা লিখে দিলাম। এখন আমি আরেকটা লিখে দিব। এখন আমি এখানে লিখে দিচ্ছি ৪ বছর। এখন চাইলে আমি এখান থেকে আরো কিছু দিতে পারবো। এখানে আমি আরো টাচ করলে কিন্তু আমাদের সামনে আরো চলে আসতে পারে। দেখেন আর কিন্তু আসে নাই। এখান থেকে সাইডটাই কিন্তু আমি দিতে পারবো। আর বিশেষ করে উপরে কিন্তু আপনি ২০০ ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। দেখেন আমি ৬৪ ওয়ার্ড পর্যন্ত লিখে রেখেছি। এখানে আপনি ২০০ বেশি কিন্তু লিখতে পারবেন না। অবশ্যই আপনাকে ২০০ ওয়ার্ডের এবং কি ২০০ ওয়ার্ডের নিচে লিখতে হবে। তাহলে কিন্তু আপনি পোস্টটি করতে পারবেন। অবশ্যই আপনি ২০০ ওয়ার্ডের নিচে লিখবেন। তাহলে এটা আপনার জন্য অনেক বেটার। এখানে আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে উপর দিকে একটি অপশন পাবেন ডান। আপনি এটার মধ্যে একবার টাচ করে দিবেন। এটার মধ্যে টাচ করার পরে আমাদেরকে তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে উপরে আপনি পোস্ট অপশনের মধ্যে টাচ করবেন। পোস্ট অপশনের মধ্যে টাচ করলে কিন্তু দেখবেন এটা কিন্তু পোস্ট আকারে কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার এখানে পোস্ট আকারে পাবলিশ হয়ে গেছে। এখন যদি কেউ আমার এখানে মতামত জানায় তাহলে কিন্তু আমি খুব সহজেই দেখতে পারবো। আর দেখেন এখানে কিন্তু আমার মতামতটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনার মতামতই দিতে পারেন। ২ বছর, ৩ বছর, ৫ বছর। আমি এখানে কোনটাই দিব না। আমি এরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। মতামতটা কিভাবে জানাইতে হয়। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন। আর আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।